হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলকে আমার তরফ থেকে গুড আফটারনুন। আজকে বানাবো এক নতুন রেসিপিটার নাম হচ্ছে লাউ মুসুরির ডাল। এটা খুব সহজ রেসিপি অ্যান্ড সিম্পল রেসিপি, গরমে খেলে খুব উপকার হবে। তো আমি বানাবো, আমার সাথে তোমরা থাকো আর আমি কিভাবে বানাই সেটা তোমরা দেখতে থাকো। তো রেসিপিটা বানাতে আমার প্রথমে লেগেছে সর্ষের তেল। কড়াই নিয়ে নিলাম, তো সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন, সাথে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, 4-3টে শুকনো লঙ্কা। তো আবার সাথে দিয়ে দেব আদা আর শুকনো লঙ্কার পেস্ট। শুকনো লঙ্কার পেস্ট দিয়েছি কারণ কালারের জন্য, কালার হলে দেখতেও ভালো লাগে। তো আমি এটা একটু ভেজে নেব, ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেলে আমি এবারে দিয়ে দেব লাউগুলো, কেটে থাকা লাউগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব, মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ার পরে আমি দিয়ে দেব তার মধ্যে মুসুর ডাল। মুসুর ডালটা ভালো করে ধুয়ে রাখা ছিল। ডালটা দিয়ে এবারে আমি সব মিশিয়ে নেব, একসাথে নেড়ে চেড়ে নেব ভালো করে। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব আবার। তো লাউগুলো একটু নরম হয়ে যাক, তারপর আমি তার মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, 10 মিনিট রাখবো। তো 10 মিনিট পরে দেখো জলটা অনেকটা কমে গেছে আর লাউও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কালারও এসে গেছে অনেক সুন্দর। তোমরা বাড়িতে এইভাবে বানাতে পারো আমারই মতো, খুব সহজ রেসিপি। আর লাউয়ের উপকারিতা তো তোমরা সবাই জানোই, লাউ গরমে পেট ঠান্ডা করে। তো আমি এর মধ্যে লাস্টে একটু টেস্ট যাতে একটু ভালো হয় আর স্মেলও খুব সুন্দর ছাড়ে তার জন্য উপরে দিয়ে দিলাম কেটে রাখা ছোট ছোট ধনেপাতা। দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। তো লাউয়ের উপকারিতা আমি বলি যে গরমে লাউ খেলে পেট ঠান্ডা রাখে, শরীরের পক্ষে খুব ভালো হয়। তো তোমরা এইভাবে আমার মতো বানাতে পারো বাড়িতে, খুব সহজ রেসিপি। আর সবার যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো আমার এটা ভয়েসে ফার্স্ট ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। তার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সকলকে আমার তরফ থেকে, আমার যারা ইউটিউবে সাবস্ক্রাইবার আছো, আমার পাশে যারা থাকো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানিও আমি ঠিক করেছি কিনা। টাটা বন্ধুরা।